তবে লাইক দিস ইজ সাচ এ প্লেজেন্ট সারপ্রাইজ এন্ড লাইক I have no words. কার বিয়ের জন্য শপিং করতে এসেছি এখানে তো ওয়েডিং ট্র্যাডিশনাল কালেকশন চলছে। যেই শাড়িটা আগের দিন কিনেছিল তার সাথে ম্যাচ করে এই পুরো জুয়েলারি সেটটা কেনা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। খোলার জন্য দিয়ানো হেল্প করে এসে পড়েছে। একসাথে খুলবো এটা। খোলো। বৌদির প্রশ্ন, আমাদের ঝগড়া হয়? প্রচুর হয়, প্রচুর হয়। সানডে মর্নিংটা মিস গেলে কি হবে, আজকে তো মানডে মর্নিং, তাও দেখো লুচি তরকারি আজকে আমাদের মেনু বলতে লাঞ্চের তো অবশ্যই না, ব্রেকফাস্টের মেনু। আমরা সবাই লুচি তরকারি খেতে খুব ভালোবাসি, তো এখানে মাসিমণি আর আমি মিলে লুচি বানাচ্ছি। আজকে আছে সাদা আলুর তরকারি, হেভি ব্রেকফাস্ট। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছ ভীষণ এনজয় করছি, বাড়ি ভর্তি লোক, আমার তো খুশির কোনো সীমানা নেই। আর হোপফুলি তোমরাও আমাদের সাথে অনেক অনেক এনজয় করছো। কালকের ঘোরার পরে কিন্তু আমরা সবাই বেশ খানিকটা টায়ার্ড হয়ে গেছিলাম আর খুব ঘুমিয়েছি, তাই সকালে উঠে আস্তে আস্তে পালা করে করে চা খাওয়া এইসব দিয়ে দিনটা কাটলো, তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, এখন স্টার্ট করলাম। আর দেখতে থাকো আজকে আমরা সারাদিন কি কি করি। প্ল্যান আছে ছোটোখাটো, হোপফুলি তোমাদের সেটাও খুব ভালো লাগবে। ও ঠান্ডা লাগছে, ইজ ইট ওকে দিয়ান? লুচি ভালো লাগে? মজা করে খাও, মিষ্টি খাবে কিন্তু। মিষ্টি কে খায়? প্রেরণা বাবা তো খাই, আমরা সবাই লুচি ভালোবাসি, সবাই আমরা লুচির ফ্যান না বলো? চলো তোমরা খাওয়া দাওয়া করো, আমি বেরোলাম। বাই বাই বাই, দেখা হচ্ছে লাঞ্চের টাইমে। থ্যাংক ইউ, বাই বাই। চলো আমিও বের হই এবার। বেরিয়ে পড়লাম আমি অফিসের জন্য। আমার আজকের প্ল্যান একদম সিম্পল, এখন অফিসে যাচ্ছি, প্রায় অলরেডি 10:15 বাজে আই থিঙ্ক। তো 10:15 পৌঁছাতে পৌঁছাতে 11:30 হয়ে যাবে, একটু লেট করেই যাচ্ছি। যাব আর লাঞ্চ টাইম অ্যারাউন্ড 1-1:30 বেরিয়ে চলে আসব। তারপরে আমাদের প্ল্যান রয়েছে আজকে চিকপেট যাওয়ার, আর তো সেটা এখনও বলতে পারছি না, যদি সবাই মত দেয়, কারণ কালকে সবাই হ্যাঁ হ্যাঁ বলছিল যে চিকপেট যাবে। দাদা আর বৌদি কিছু শপিং করার রয়েছে আরও, ওই গিফটিংয়ের জন্য মোস্টলি। আর বৌদি আরও একটা শাড়ি কিনবে বলছিল। তো চিকপেট থেকে ভালো জায়গা তো হয় না, তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো চিকপেটের মানে ভ্যারাইটি দোকান আর সব কিছু, এখানে সব কিছু খুবই ভালো, অ্যাফোর্ডেবল রেটস প্লাস অনেক ভ্যারাইটি থাকে। তো সেখানেই আজকে প্ল্যান রয়েছে। আমি বললাম যে ঠিক আছে, আমি লাঞ্চের পর চলে আসবো। রিনিকে বলেছিলাম যে তুমি নিয়ে যাও, কিন্তু রিনি ওই চিকপেটের রাস্তাঘাট খুব একটা চেনে না, ও যায়ও নাই ওরকম অতবার। তো আমার তো প্রায় অলিগলি চেনা রয়েছে। যাই হোক, তো এখন বের হচ্ছি, যাই। যেরকমটা বললাম, প্রায় 2টোর মধ্যে চলে আসার কথা আমার, সেটাই চেষ্টা করব। আর তার সাথে আসার পথে আরেকটা পার্সেল আমাদের কালকে রাতে এসে রয়েছে, সিকিউরিটি গার্ডের কাছেই রয়েছে। ইনফ্যাক্ট রাত 11:15 কাছাকাছি নোটিফিকেশান আসছে যে অ্যামাজন থেকে কিছু ডেলিভারি আছে। দুজনই, আমি আর ইনি, একজন একজনের দিকে তাকাচ্ছি যে কার ডেলিভারি এটা, কারণ আমাদের দুজনেরই মধ্যে কেউ কিছু অর্ডার করেনি আর কিছু বুঝেও পাচ্ছিলাম না। তো তখন আমরা আর মানে সাহস পাইনি, আমরা বললাম ঠিক আছে যদি আমাদেরই ডেলিভারি হয় এটার কাছে দিয়ে যাও, মানে বেসিক্যালি সিকিউরিটির কাছে দিয়ে যাও, তো আমরা পরে কালেক্ট করে নেবো। তো আজকে সকালে কালেক্ট করবো ভেবেছিলাম, কিন্তু তখন ভুলে গেছি। আর এখন অফিসে যাচ্ছি, তো অফিস থেকে ফেরার পথে আমি এটা কালেক্ট করে ঢুকবো, কারণ আমাদের আবার এন্ট্রি আর এক্সিট গেটটা দুটো আলাদা, মানে গাড়ি নিয়ে যদি বের হই, তো সেই একটা ব্যাপার রয়েছে। তখন আর ওদিকে যাচ্ছি না, যদি রিনি তার আগে কালেক্ট করে নেয় তো করে নিল। তবে পরে আজকে সকালবেলা জানতে পারলাম যে এটা অ্যামাজনের পার্সেলটা কে পাঠিয়েছে, কোথা থেকে এসছে, কী এসছে, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখনের জন্য বাই বাই। কাজের মাঝখানে আজকে একেবারেই ব্লগ করা হচ্ছে না, ভেরি সরি ফর দ্যাট। তবে এখন রান্নার প্রস্তুতি কিন্তু অলমোস্ট ডান। আর এখানে আমি আজকে বানিয়েছি পাঁচমিশালি তরকারি, কারণ সোমবারে আমরা ভেজ খাই, তোমরা অনেকেই জানো, আর বারবার রিপিট করবো না। এই যে পাঁচমিশালি তরকারি বানিয়েছি আজকে, যেটা আমার তো খুব ভালো লাগে, রিমোও ভালোবাসে, শুনলাম জয়দা অনেকেই ভালোবাসে, তো সেই হিসেবে বানানো হলো, সিম্পল একদম। আর বানাচ্ছি এখানে পানির, মাত্র কাসুরি মেথিটা দিলাম, তো পানিরও খেতে আমাদের খুব ভালো লাগে। ভাতও হয়ে যাচ্ছে, তো আপাতত কিচেন
এটাই আজকের এইটুকুই খাওয়া দাওয়া, কারণ বেরোনোরও প্ল্যান আছে, কোথায় যাবো সেটা তো তোমরা দেখতেই পাবে। আজকের ওয়েদারটা কিন্তু কখনো সানি কখনো মেঘলা, তো অনেক রকম মিলিয়ে মিশিয়ে আছে। ভাবছি একটু ছাদে গিয়ে কাপড় টাপড় দিয়ে আসি, তো এইসব কাজগুলো এখন করে নিই, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা হবে। 2টো বাজতে এখন 5 মিনিট, আর আমি যেরকম বলেছিলাম একদম তেমনটাই বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফেরার সময় বলেছিলাম পার্সেলটা কালেক্ট করে নেবো, পার্সেলটাও কালেক্ট করে নিয়েছি। তবে এত বড় গিফট এটা এক্সপেক্টই করছিলাম না। প্রথমত গিফটই এক্সপেক্ট করছিলাম না, সেকেন্ডলি হচ্ছে এত বড় গিফট। আই মিন এটা একসাথেই খুলবো রিনি আর আমি, তারপরে দেখাচ্ছি তোমাদের কি। তবে লাইক দিস ইজ সাচ এ প্লেজেন্ট সারপ্রাইজ এন্ড লাইক আই হ্যাভ নো ওয়ার্ডস, আমি কিছু এক্সপ্রেস করতে পারছি না। এনিওয়েজ চলো ভিতরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি বাড়ি, দরজাটা খুলে গেছে। রিনি ও আচ্ছা, তাহলে এটা রাখি এখানে। লাঞ্চ টেবিলে মিক্স ভেজিটেবল, বাংলা কথায় 5 মিশালি, তাই না? 5 মিশালি তরকারি, পনির আর ডাল। ঠিকঠাক খাচ্ছ তো? ভালো খাচ্ছি। কি হলো? ভালো হয়েছে তরকারি। তরকারিটা তো ভালো হয়েছে। কি বলতেছি রাহুল দেখি কেমন খাচ্ছ দিয়ান? ভালো। দিয়ান কি খাচ্ছে আজকে? ভিডিও করছে, আমি খালি ও আচ্ছা, তুমি একা একা খাও, তুমি একা, কেউ দেখছে না। আচ্ছা, মাকে নেবো না। তো ব্যানার্জিজ অন দ্য গো থেকে ময়ূরাক্ষী দি আর রাহুল দা একটা দারুণ গিফট পাঠিয়েছে। আমি এই নামটা দেখেই খুশি হয়ে গেছি, ক্যারেটে। আমি তো কিছু প্রথম কথা তো এক্সপেক্টই করছিলাম না, ছিলই না। তার উপরে এটা তো আরো এক্সপেকটেশন। নামটা দেখে মানে এত বড় হাসি বেরিয়ে গেছে আমাদের দুজনের মধ্যে। হাউস ওয়ার্মিং গিফট আমাদের এমনি এসে পড়েছে। আমরা এখনো পার্টিটা দেই নাই, আমরা হাউস ওয়ার্মিং পার্টিটাই দিলাম না। এটা মানে আনএক্সপেক্টেড এন্ড থ্যাংক ইউ সো মাচ। এটাকে আগে খুলতে হবে, দাঁড়াও। এত কুচি কুচি করে কেন? এখানে ঢোকাও, এটাকে স্ট্যাব করো। হ্যাঁ, এবার কাটো। খোলার জন্য দিয়ানো হেল্প করে এসে পড়েছে। একসাথে খুলবো এটা। খোলো। প্লেট। ও পট, দারুন। সস পট। সস পট পোলাও হবে, পোলাও। পোলাও মাংস। এটা অলরেডি একটা আছে, ডাকতে হবে। ভালো আছে, দুটো গ্যাসের দুটো। না, এটা একটু ডিফারেন্ট দেখতে। ও হ্যাঁ, এটা একদম ডিজাইনটা আরো সুন্দর, হালকা, একদম হালকা। আর এটার মানে আমি জানি না ম্যাটেরিয়ালটা তো সেম লাগছে, বাট প্রিন্টটা একটু ডিফারেন্ট, রেড দিয়ে। এটা আরো সুন্দর লাগছে। এটা হ্যান্ডেলটা উপরটা আলাদা। হ্যাঁ, হ্যান্ডেলটাও আলাদা। ইটস লাইক অ্যামেজিং, থ্যাংক ইউ সো। রান্না করে, এটা বেসিক্যালি ইন্ডিকেশন যে রান্না করে খাওয়াও। খাওয়াতে হবে একদম। এটাও খুব শিগগিরই হবে, ডেফিনেটলি। তৈরি থাকো তোমরা। আরেকজনকে নিয়ে ইয়ে করে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ রাহুল দা, ময়ূরাক্ষী দি। ডেফিনেটলি এতে কিছু বানাবো। সত্যি থ্যাংক ইউ সো মাচ। এবার তো মানে রান্না করতেই হবে, ডাকতেই হবে, খাওয়াতেই হবে। অলরেডি প্ল্যানে আছে, আমরা ডেটটা ফাইনাল করতে পারছি না। খালি এবার একটা ফোন করে কনফার্ম করতে হবে। একদম একদম। আর তোমরা বলো কেমন লেগেছে গিফটটা। ক্যারেটের তো আইটেমসের আমি অনেক রিভিউ দিয়েছি তোমাদের, ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটাও ট্রাই করে বলো, মানে সরি ভিডিও এটা দেখে বলো তোমাদের কেমন লাগলো। অ্যান্ড এগেন থ্যাঙ্কস আ লট। হয়েছে? হাসছে আবার। চল রেডি হবি, চল এবার আমাদের বেরোনোর পালা। খুব সুন্দর হয়েছে, বৌদিরও খুব ভালো লেগেছে। সবাই রেডি হয়ে গেছি আমরা, কিন্তু বেশ দেরি হয়ে গেল, 4:30 মতো বাজে। আজকে ডেস্টিনেশন হচ্ছে চিটকে পেটে, এরমভাবেই বলে মেট্রো স্টেশনে, চিটকে পেটে, সেটাই বললাম। তো যাচ্ছি আমরা চিটপেটে। ছোটোখাটো কিছু বাজার করা আছে, দেখা যাক কী কী কেনা হয়, সেগুলো তোমরা দেখতেই পাবে। আপাতত প্রচণ্ড গরম, আর আমরা জাস্ট ফিঙ্গার ক্রস করেছি আজকে যেন বৃষ্টি না হয়। হবে না শিওর, দেখা যাক। আজকে আমাদের ট্রাভেলটা বাসে করে, আর সবাই ঘটনাচক্রে একসাথে জায়গা পেয়ে গেছি না, কাছাকাছি। হ্যাঁ, স্টপে পৌঁছে যাবো তো। বাহ, খুব ভালো আছে এটা। আমরা একদম স্টপে পৌঁছবো, তো
অসুবিধা হবে না। আর পাশাপাশিও পেয়ে গেছি, তাই না? এই মাত্র নামলাম চিকপেটেতে। এভিনিউ রোডে নেমেছি চিকপেটের স্টপে বললো থামাবে না বললো। আর 1 ঘন্টা 10 মিনিট লাগলো। কি গরম আজকে! তাই হ্যাঁ পুরো 1 ঘন্টা 10 মিনিট লাগলো বাসে ওঠার থেকে। ঠিক আছে, বাসে ট্রাভেল করা হয়ে গেল। মাসিমণি একদম ভালো লাগে না, বাট এত লোকে মিলে ক্যাব করাটা একটু ডিফিকাল্টি হচ্ছিল। বাট ক্যাফেটা প্রচুর চার্জ করছিল, সেটা মানে ওয়েস্ট লাগছিল অ্যাকচুয়ালিতে। হ্যাঁ, মানে একটু সময় সাপেক্ষর ব্যাপার হয়ে যায়, কিন্তু ওই আর কি 800 টাকা ক্যাব দিয়ে আসার থেকে ভালো বাসে চলে আসলাম। ঠিক আছে, এখন এখানে এমন কিছু কম টাইম লাগতো না ক্যাবে আসলো, সত্যি কথা বলতে, কারণ রাস্তাটা তো সেম, ট্রাফিকও সেম। যাই, এখন বাজারের মধ্যে কি কি দেখছি সেটা দেখা যাক। কার বিয়ের জন্য শপিং করতে এসেছি? এখানে তো ওয়েডিং ট্রেডিশনাল কালেকশন চলছে। শপিং এর শাড়ি এখান থেকে হয়েছে। চলো, বিয়ের শপিং এর শাড়ি, বিয়ের তত্ত্বর শাড়ি, চলো। বেশ সাজিয়ে রেখেছে। কটন শাড়িতে এসছ? কটন। এত শাড়ি দেখে মাসিমণি বলছে এখানে আসলে কখন আসতে হবে? 10টার সময় একবার সকাল 10টার সময়। শাড়িটা এখানে নিয়ে হাতে ধরে দেখলে নিয়ে চলে গেল সাদার মধ্যে বেগুনি। হ্যাঁ, একটা একদম গর্জিয়াস শাড়ি রাখা ছিল। আমি ওটা ওকে দেখাতে চাইছি, ও দেখছে না, চলে গেল। ততক্ষণে নিয়ে চলে গেছে কেউ। ততক্ষণে কেউ নিয়ে চলে গেছে। আরে এটা তো একদম অর্পিতা শাড়িটার মতো। উপরটা খুব সুন্দর, সিলিং এর এটা ডিজাইনটা পুরোটা এত সুন্দর নকশি করা। দিস ইজ সো বিউটিফুল না? খুব সুন্দর উপরটা। কিরে, এটার দাম 1700 টাকা। কোনটা তোমার পছন্দ হয়েছে? আর নেব না শাড়ি। আমি বললাম তো বৌদি ওইটা নিচেরটা দেখে পছন্দ হয়ে আছে, বৌদির চোখে লেগে আছে, আর অন্য কিছু বৌদির চোখে অন্য কোনো আর লাগছে না। এটা কি স্ট্রবেরি কেন এগুলোর মধ্যে? এখানে আছে মহারাষ্ট্র মুম্বাই বড়া পাও, বম্বে বড়া পাও, চিজ বড়া পাও। ও তাহলে আমিও খাবো। খাও, চিজ বড়া পাও আমিও খাবো। আর আমরা কফি। বাজার, এখানে সব বাজারের ব্যাগ, আর এর সাথে এখন হচ্ছে কফি। বাজারে তো বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে জানি না কেন আমরা প্রত্যেকেই ভীষণ টায়ার্ড আর খুব আস্তে আস্তে হাঁটছি, কারণ কালকে বানারঘাটাতে হেঁটে মনে হয় সবারই পায়ের অবস্থা খুব সঙ্গীন। আর এই আস্তে আস্তে হাঁটার চক করে বাজিয়ে ফেলেছি হলো 8টা। এখন শুধু কয়েকটা শাড়ি কেনা হয়েছে, যেটা খুব একটা প্ল্যান ছিল না। ঠিক আছে, হয়ে গেছে, ভালো কথা। কিন্তু এখন এরপরে কি কিনতে পারবো, কতটা দোকানপাট খোলা থাকবে সেটাও ঠিক আমরা বলতে পারছি না। দেখছি কি দেখা যায়। কিছু লিস্ট আছে, কিছু প্ল্যান আছে বৌদির গিফটিং পারপাসে, কারণ এত দূরে আসলে ডেফিনেটলি সবাই আমরা চাই কিছু না কিছু নিয়ে যাওয়ার জন্য, নিজেদের প্রিয়জনদের জন্য, নিজেদের বন্ধুদের জন্য। তো সেটারই এখন প্ল্যান, কিন্তু কতটা দোকান খোলা পাবো সেটাও ঠিক বলতে পারছি না। আর এখনই এইমাত্র যে কফি আর বড়া পাওটা খেলাম, ওটা একটা ভীষণ বড় গ্লুকোজের মতো কাজ করেছে। ওটাতে একটা খুব ভালো এনার্জি পেয়েছি। এখন আমাদের সবার হাঁটার স্পিড বেড়ে গেছে, আর রাতও হয়ে গেছে, তো ঝটপট করতেও হবে। চলো যাই, দেখি কি দেখি এখানে। চিকপেটের রাস্তায় হেঁটেই যাচ্ছি অনেকটা, তবে পথিজেই আমাদের এতটা সময় লেগে গেছে। এখন বাজে 8টা, তার মাঝখানে আমরা দাঁড়িয়ে ওই যে দেখলে একটু কফি ব্রেক নিলাম। কফি ব্রেকের সাথে সাথে বড়াপাওটা দারুণ টেস্টি ছিল। তবে কতক্ষণ এখন দোকান খোলা থাকে। এখান থেকে শুরু হচ্ছে শাড়ির দোকান, এটা শ্রীধর সিল্কস। এখানে একসময় এসে খুব বাজার হাট করেছি আমি। সবাই পেছনে আসছে, তবে এখন আর শাড়ি কেনার নেই, এখন কেনার রয়েছে একটু এই খুঁটিনাটি কসমেটিক জুয়েলারি। তো এর পরের গলিটার থেকে শুরু হয় ওইসব, ওখানেই যাচ্ছি। আমরা কিছু ব্রেসলেট দেখলাম এখানে, কি বিউটিফুল দেখতে। এটাও খুব সুন্দর বৌদি, এটাও দেখতে পারো। আর বাচ্চাদেরও রয়েছে, বড়দেরও রয়েছে। এটাও দেখতে কি মিষ্টি। হ্যাঁ, দুটোই আমার কাছে। আমরা এখানে কিছু ব্রেসলেট দেখছিলাম। তুই কি লিফটম্যান হবি? এই
ধ্যান, কিচ্ছু হবে না, না ওর কিছু করার তুই কি লিফটম্যান হবি? তো কিছু করবে না। আমেরিকাতে যাচ্ছে। হ্যাঁ, আমেরিকাতে যাচ্ছে। এটা কি নিউ স্টাইলের প্লেন? হ্যাঁ, ওয়াও, দেখা কেমন স্টাইলটা। এখানটায় চাকা আছে, ওদের মানুষটা দেখো, এগুলো ব্লেড করবো, এটা ঘুরবে এরকম। এটা ঘুরবে, এটা ঘুরবে। এটা কি স্টাইল 2? না, প্লেন টু। প্লেন 2, ওয়াও, খুব সুন্দর হয়েছে। তোমরা দেখো কি সুন্দর দিয়ান বানাচ্ছে এক একটা প্লেন। আরো কটা স্টাইল আছে? আর 4টে মডেল আছে। আরো 4টে, ওয়াও, তাহলে একটা একটা করে বানানো হবে। দুটো বানিয়ে ফেলেছি, দুটো আছে। ও, টোটাল 4টে, খুব সুন্দর। আজকের বাজারগুলো তোমাদেরকে একেবারেই শেয়ার করা হয়নি। এই শাড়িটা বৌদির মায়ের জন্য নিয়েছেন, মামির জন্য, ভীষণ সুন্দর দেখতে। এটা মনে হয় ষষ্ঠী স্পেশাল, যতটুকু বুঝলাম, আগে থেকেই বলে দিলাম আমি। এই পাশেই আছে মার্গারিটার মায়ের জন্য এই শাড়িটা, খুলে এখন দেখাচ্ছি না, একেবারে মার হাতে দিয়ে তখন দেখাবো। আর এটা হচ্ছে শিলিগুড়ি মায়ের জন্য। প্রতিটা শাড়ি ভীষণ ভালো হয়েছে। খুলে দেখাতে পারো, একটু ভিডিওতে দেখে এইটুকু না, এরপরে সারপ্রাইজ। এটা হচ্ছে বৌদির শপিং। এটা যেই শাড়িটা আগের দিন কিনেছিল তার সাথে ম্যাচ করে এই পুরো জুয়েলারি সেটটা কেনা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। আমার তো খুব ভালো লেগেছে, ইভেন সবার খুব ভালো লেগেছে। তোমরাও জানিও কেমন লাগলো। এটা পুরোপুরি চিকপিট থেকে নেওয়া। এটার দাম অ্যাকচুয়ালিতে চেয়েছিল 300 টাকা, বাট আমরা এটাকে 200 টাকায় নিয়ে এসেছি। আমার মনে হলো খুব অ্যাফোর্ডেবল জিনিস, আমার মনে হলো খুবই বাজেট ফ্রেন্ডলি, কারণ এর আগে আমি একটা সেট কিনেছিলাম, ওটা খুব এক্সপেন্সিভ পড়েছিল, তো সেই তুলনায় এটা খুবই ভালো হয়েছে। এই কানেরটা জয়দা আমাকে গিফট করেছে, একটু ওয়েস্টার্নের সাথে পরার মতো করেই কিনেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই ব্রেসলেটটা অলরেডি তোমাদেরকে দেখালাম, ইটস ভেরি নাইস, একটু রোজ গোল্ড টাচ আছে, ভাবলাম ম্যাচ করে পরা যাবে। এটা কিন্তু মাত্র 100 রুপিসে পেয়েছি, সেটা আমার মনে হলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা ডিল। আর এটা আই থিঙ্ক 100 চেয়েছিল, 80 রুপিসে নিয়ে এসেছি। এগুলো কিছু গিফট পারপাসে ইয়ারিং কেনা হয়েছে, যেগুলো বৌদি নিজের কালিগস, মোস্টলি আমার মনে হয় কালিগস ফ্রেন্ডসদের জন্য নিয়েছে। প্রতিটা ঝুমকো কিন্তু ভীষণ কিউট, দেখো ছোটো ছোটো ময়ূর আছে, কিছু এখানে বিটসের ডিজাইন করা আছে। আর অ্যাকচুয়ালি এগুলো প্রাইসগুলো তোমরা যদি গেস করতে পারো, একটু গেস করো, আমি তোমাদেরকে পরের ব্লগটাতে জানাবো। রাত 1:45 বাজে আর তোর এখনো ঘুম নেই, দেখো ওইটাই দেখাচ্ছি সবাইকে আমি। হ্যাঁ, আজকে তিরিং 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 করে বেড়াচ্ছে। বৌদির প্রশ্ন, আমাদের ঝগড়া হয়? প্রচুর হয়, প্রচুর হয়, প্রচুর ঝগড়া হয়, কিন্তু আমরা দিনেরটা দিনে মিটিয়ে নিই। কাল রাতে বাজার থেকে আসার পর প্রায় 10:30 বেজে গেছিলো, তারপরে ডিনার করা হলো। ডিনার করতে করতে আমাদের 12টা বেজে গেছে। আর তারপরে জয়দাদের যেহেতু এটা সেকেন্ড লাস্ট নাইট আমাদের সাথে ছিল, তো আমরা আড্ডা দিতে এত মশগুল হয়ে গেছিলাম যে তারপরে ডিসাইড করলাম না, ব্লগটাকে আজকে আর শেষ করছি না, এখন বাস বসে আড্ডা দিই, ব্লগটাকে পরের দিন শেষ করব। তো এখন ঘুমের থেকে উঠলাম, কালকে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় 2টো বেজে গেছিলো, আর এখন ঘুমের থেকে উঠেছি এখন 9টা বাজে। সো বুঝতেই পারছো, মানে একদম সবাই খুব ভালো করে ঘুম দিয়ে উঠেছি। উঠে এখন ভাবলাম যে না, আজকের ব্লগটাকে শেষ করি, আজকে নতুন দিনটা এবার শুরু করব। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি, একটা নতুন দিনের শুরু করছি। তোমাদের সাথে দেখা হবে আবার ঠিক এরপরেই একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের মানে গতকালকের এই চিকপেটের শপিং ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আর আমাদেরকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের মানে আমরা আর নতুন করে কি করতে পারি। ডেফিনেটলি চেষ্টা করছি, আমরা কয়েক জায়গা থেকে কমেন্টও পেয়েছি যে একটু ইমপ্রুভ করলে ভালো হয়, ক্যামেরার কোয়ালিটি ইমপ্রুভ করলে ভালো হয়। সেগুলো আস্তে ধীরে আমরা সত্যিই চেষ্টা করছি, এরকম না যে তোমাদের কমেন্টগুলো দিচ্ছি না বা করছি না। আমরা ডেফিনেটলি এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, কিন্তু ওই আর কি সব কিছু সময় সাপেক্ষর ব্যাপার, একটু সময় লাগবে আমাদের সব কিছু গুছিয়ে নিতে। সো হোপফুলি একটু ভালো কন্টেন্ট কোয়ালিটি প্লাস ভালো ক্যামেরা কোয়ালিটি দুটো নিয়েই আমরা আরও তোমাদের কাছে আসতে পারবো। আজকের জন্য নিচ্ছি বিদায়, একটু পরে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করে আসছি তোমাদের সাথে। বাই বাই, গুড মর্নিং, ইনফ্যাক্ট নট গুড নাইট এনিমোর।